নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি রান্নার কোনো ভিডিও নয়, আজ আমি একটা অন্য রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ রবিবার, আর রবিবার হলে আমরা প্রত্যেক রবিবারেই প্রায় কম বেশি আমরা এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে থাকি। তো আজ আমরা চলে এসেছি একটা পার্কে। এই পার্কে আমরা মাঝে মধ্যেই আসি, তো কোনো দিন এর কোনো ভিডিও শ্যুট করা হয় না। তো আজ ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজ আমরা চলে এসেছি সূর্য সেন পার্কে। যারা যারা শিলিগুড়ির বন্ধু আছেন তারা অবশ্যই এই পার্কটিকে চিনে থাকবেন, কিন্তু যারা শিলিগুড়িতে বাস করেন না, যারা অন্যান্য জায়গায় থাকেন, তাদের পক্ষে হয়তো এটা চেনা সম্ভব নয়। তবু আপনারা যদি শিলিগুড়িতে কখনো ঘুরতে এসে থাকেন তাহলে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে, বাড়ির লোকজনদেরকে নিয়ে এই পার্কে এসে একবার ঘুরে যাবেন। ভীষণই সুন্দর একটা পার্ক, দেখুন কি সুন্দর। আর এখানে আজকে যেহেতু রবিবার তাই প্রচুর লোকের ভিড়, আর অনেক বাচ্চারাও এখানে এসছে, সব খেলাধুলা করছে। আমার মেয়েও চায় এই পার্কে এসে ঘোরাঘুরি করতে, তো সেই জন্য আমরাও এসেছি। আর ওই যে দূরে ওই সাইডটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু টয় ট্রেনের সেন্টার। ওখানে মানে ওই কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে টয় ট্রেনে উঠতে হয়। এবার আমরা আস্তে আস্তে একটুখানি এগিয়ে যাচ্ছি। আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমরা তিনজনে এসেছি। ওরা একটু এগিয়ে গেছে আর আমি আস্তে আস্তে ভিডিও করতে করতে এগোচ্ছি। তো আপনাদেরকে গেটের সামনে থেকে আমি পুরোটা দেখাচ্ছি, দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটি ভীষণই ভালো লাগবে। ওই আমার মেয়ে আর হাজব্যান্ড ওরা দূরে দাঁড়িয়ে আছে। দেখুন কৃষ্ণচূড়া ফুলের গাছ আমার ভীষণই পছন্দের একটি ফুল, আমার খুবই ভালো লাগে। বিশাল বড় একটা কৃষ্ণচূড়ার গাছ এখানে। এদিকে প্রচুর লোকের ভিড়। রান্নার ভিডিও আপনাদের সাথে প্রায় শেয়ার করে থাকি, তো আমার মনে হলো যে একঘেয়েমি রান্নার ভিডিও সাইডে রেখে একটা দিন অন্তত একটু বাইরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। দেখুন এখানে কতগুলো বোট পড়ে আছে, কারণ হচ্ছে এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে জল ছিল। মাস দুয়েক আগে আমরা এসেছিলাম, তখনও কিন্তু এখানে প্রচণ্ড জল ছিল। আর হচ্ছে এইবারটাতে কি হয়েছে কে জানে, জল একটুকুও নেই, সব বোটগুলো উপরে তুলে দিয়েছে। একটু হাই করো। তো এবার আর আমরা বোটে উঠতে পারলাম না। হ্যাঁ, যে এরা হাই করছে আপনাদেরকে, আপনারাও একটু হাই করে দেবেন। আর ওই যে আমার বাচ্চা, ভীষণই খুশি, ওর আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে। এবারে আমরা বোটটাকে মিস করলাম। আর টয় ট্রেনে আমরা উঠি প্রায়ই, কিন্তু এইবারটাতে উঠবো না, কারণ হচ্ছে আজকে প্রচুর ভিড়। ওখানে কাউন্টারে গেছিলো আমার হাজব্যান্ডও, টিকিটই পাচ্ছে না। তো চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাই। পার্কটা কিন্তু খুব একটা বড় বা খুব একটা ছোট না, মিডিয়াম, মানে একদম ছোট না আর খুব একটা যে বড় সেটাও নয়। তো আমরা এখানে আসি কারণ হচ্ছে শহরের মধ্যে খুব বেশি বড় পার্ক তো সেরকম দেখা যায় না। তো এইটাতে আমরা এখানে আমাদের বেশ ভালোই লাগে, আসি, অনেক লোকজনই আসে। এই যে দেখুন বাচ্চা থেকে বড় সবাই একেবারে দোলনায় দুলছে। অনেক বড়রাও আছে যারা দোলনায় দুলছে, বাচ্চারাও অনেক জায়গায় চান্স পাচ্ছে না, কিন্তু বড়রা দোলনায় দুলেই যাচ্ছে। আমরা হয়তো আজকে চান্স পাবো না, কারণ আজকে প্রচুরই ভিড়, আপনারাও দেখতে পাচ্ছেন। তো এই পার্কটার নাম হচ্ছে সূর্য সেন পার্ক, একদম শিলিগুড়ির ভিতরে পার্কটা। আর দেখুন আমার হাজব্যান্ড ভিডিও করছে। এখানটাতে জানেন তো প্রচুর জল ছিল, আমরা প্রত্যেকবারই এসে বোটে উঠি, কিন্তু এইবারটাতে একদম জলগুলো সব মনে হয় সেচে বের করে দিয়েছে। বাবা একটু তাকাও, একটু হাসো। দেখুন কত বাচ্চারা খেলছে। আমার বাচ্চা তো এখানে ছোট থেকে এসে এসে বড়ই হয়ে গেল, সেই ছোট থেকে এই পার্কটাতে আমরা আসি। বসার কোনো জায়গাই পাচ্ছি না, দেখুন মাঠেও পুরো লোকের ভিড়, মানে বসার তো জায়গা নেই, সব মাঠের ভেতরে ঘাসের মধ্যে দিয়ে বসে যাচ্ছে। এখানে আজ আর জায়গা নেই।
তো আমরাও এখানেই বসে পড়বো। খাও। অনেক বন্ধুরা কিন্তু শিলিগুড়িতে যারা আসেননি কখনো বা যারা শিলিগুড়ি দেখেনি, তারা অনেক বন্ধুরাই শিলিগুড়ির বিভিন্ন জায়গা আপনারা দেখতে চান, বিভিন্ন ভিউ আপনারা দেখতে চান। তো আপনারা এরকম যদি আরও কোনো জায়গা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই সব জায়গাও অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এটা হচ্ছে সূর্য সেন পার্ক, আপনাদেরকে আগেই বলেছি, যারা শিলিগুড়ির বন্ধু আছেন তারা অবশ্যই জানেন। এছাড়াও এখানে শিলিগুড়িতে প্রচুর ঘোরার জায়গা আছে, আপনারা তো জানেনই, অনেক ছোট বড় পাহাড় আছে, নদী আছে, এছাড়াও আছে আরও পার্ক আছে, চা বাগান আছে। একদিন আমি ভেবেছি চা বাগানের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি চা বাগানের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি একদিন চা বাগানের একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আর রান্নার ভিডিও তো থাকছেই। অবশ্যই আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাতে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি যেমন আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক সেরকম আমাদের শিলিগুড়ির আশেপাশের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখতে থাকুন। এইবারে আমরা পার্কের এই সাইডটা আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা হচ্ছে সামনের দিকটাতে একটু যাচ্ছি। আমার বাবাই আজকে দোলনায় ওঠার এখনও চান্স পায়নি, জানেন তো, সেই জন্য এদিক ওদিক শুধু বাবার সাথে ঘোরাঘুরি করছে। এমনিতে না এতটা ভিড় থাকে না, জানেন তো, আজকে জানি না কী কারণে এতটা ভিড়। এমনিতে তো আমরা রবিবার করেই আসি, কিন্তু তাতেও কিন্তু এরকম ভিড় থাকে না। এরকম ভিড় হওয়ার একটা কারণ আমার মনে হচ্ছে কি, প্রচণ্ড গরম গেল কয়েকদিন, এখন গরম থেকে হঠাৎ একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তো সেই জন্য মনে হয় সবাই ঘর থেকে বাইরে বেরিয়েছে। এই কদিন আমরাও একদম বেরোইনি গরমে। তো অনেকটা সময় কাটিয়ে ফেললাম দেখতে দেখতে, বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে যাচ্ছে। দেখুন এখানে একটা ডাইনোসর বানিয়ে রেখেছে, কতটা সুন্দর। গাছের এই গাছটা দিয়ে গাছের পাতাগুলো এতটা সুন্দর করে কেটেছে এরা ডিজাইন করে, একদম একটা ডাইনোসরের মতো, ভীষণই ভালো লাগছে। তো আমার বাচ্চার একটা দোলনায় বসার ব্যবস্থা করানো হয়েছে। দেখুন দুজন ভদ্রমহিলা বসেছিলেন এখানে, অনেকক্ষণ ধরে দেখছিলাম, ওনারা উঠছিলেন না, তো ওনাদেরকে একটু রিকোয়েস্ট করে বাবাইকে একটু বসানোর চান্স করে দেওয়া হয়েছে। বাবাই উঠে গেলে ওনারা আবার বসে পড়বেন। তো আমিও একটু বসেছি, একটুখানি 1-2 মিনিট আমিও বসে আছি, এবার আমিও উঠে যাব, আর বসে থাকবো না। দেখতেই পাচ্ছেন প্রায় অন্ধকার হয়ে আসছে, এবারে একটু পরে আমরা বেরিয়ে পড়ব। এদিকে সব ফটো তোলায় ব্যস্ত আছে। আর এই জায়গাটা দেখুন, এটা আমার ভীষণই পছন্দের, এটা একটা প্রদীপের মতো করে বানিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে না। ওইখানে একটা ক্যাঙ্গারুর ডাস্টবিন করে রেখেছে। তো এবার আমরা বাইরে যাওয়ার মুখটাতে দাঁড়িয়ে আছি, আর এই সাইডটাতে ছিল একটা ফোয়ারা, আর ফোয়ারাটা কিন্তু এখনও ছাড়েনি। যেহেতু প্রায় সন্ধে হয়ে আসছে, তো এখন কিন্তু বেশিরভাগ লোক পার্ক থেকে বেরিয়ে যাচ্ছে, তো আমরাও বেরিয়ে যাব। আর একটুখানি এদিক ওদিক হাঁটাহাঁটি করে আমরা বেরিয়ে পড়বো। তো এবার আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, টয় ট্রেনটা আসছে, সেজন্য সিগন্যাল দিয়েছে যে এখন আর ওই পারে যাওয়া যাবে না, ট্রেনটা ক্রস করে গেলে আমরা ওপারে চলে যাব। তো আমার ভিডিও আমি এখন আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।